শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ এবং শ্রী শ্রী রাধা মাধবজিউর অশেষ করুণায় শ্রী ঊর্জব্রত বা নিয়ম সেবা উপলক্ষে প্রতিদিনের ন্যায় আজও আমরা শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদকৃত শ্রী গোবিন্দ লীলামৃতম গ্রন্থ অবলম্বনে আমরা কিছু রাধা গোবিন্দের অমল যশগাথা শ্রবণ সৌভাগ্য লাভ করেছি। গতকাল আমরা শুনছিলাম গোবিন্দ এবং রাধারানী নিজ নিজ গৃহে প্রত্যাবর্তন করে মায়ের কাছে শুয়ে আছেন গোবিন্দ, আর বৃষভানু রাজনন্দিনী শ্রীমতী রাধিকা তিনি শায়িত হন নাই, কিন্তু কৈফিয়ত দিতে হচ্ছে। কার কাছে? আয়ানের কাছে। ঘরে শোয়ার আগেই কথা হচ্ছে। তো আয়ান জিজ্ঞেস করছেন যে আসল কথা এটা তো কাব্যগ্রন্থ, একটুখানি অনেকটাই এনিয়ে বিনিয়ে বলা আছে। এখন সেই জন্য একটুখানি আপনারা ধৈর্য ধরে কথাগুলো শুনুন, আর আমি আমার নিজের অযোগ্যতার কথা আগেই স্বীকার করে নিচ্ছি। রাধারানী নিজ ঘরে প্রবেশ না করে ঢুকবেন, সেই অবস্থাতে জেগে রয়েছেন কে? আয়ান। এখন আমি বেশি সংস্কৃতের কচকচি করব না। অয়ন কি হয় মশাই? আয়ানো। দেখুন এই যে সংস্কৃতের এসব ব্যাপারগুলো থাকে তো, অয়ন মানে আশ্রয়, শব্দে না, তার মানে যিনি কোনোদিন গোবিন্দচরণে আশ্রয় নেন নাই তার নাম হলো আয়ান। এখন ব্যাপারটা হলো আয়ান তো কৃষ্ণ ভক্ত নয়, সে তো কালীর ভক্ত। কালীর ভক্ত হলেও কিন্তু কৃষ্ণ ভক্ত হওয়া যায় যদি দেবীর কাছে প্রার্থনা করা যায় যে হে দেবী, আপনি আমাকে করুণা করুন, আপনার কৃপাতে যেন গোবিন্দ চরণে মতি হয়। এইটা হলো হরি ভক্তের একটা মূল চাওয়া। দেবী কিন্তু দেখবেন সেই সময়তে দেবী ভক্ত হলেও, একটা দৃষ্টান্ত দিই, জয়দেব কিন্তু কালী ভক্ত ছিলেন, তার জীবনীতে দেখা যায়। তিনি মায়ের সেবা করতেন। আর কবি জয়দেবের গীত গোবিন্দম অপূর্ব গ্রন্থ। আমি যদি সৌভাগ্য পাই কখনো গীত গোবিন্দ আপনাদের শোনাবো। সেখানেও রাধা গোবিন্দের লীলা কথা। এখন উনি করেছেন কি, উনি তো মায়ের উপাসনা করেন। মাকে একদিন বলছেন, মা তুমি আমাকে এমন কোনো দেবতার সান্নিধ্য দাও যে দেবতার কোনোদিন মরণ হয় না বা ধ্বংস হয় না, এমন দেবতার কথা বলো। দেবী কালিকা বললেন, মরে না তিনজন। কে মরে না? এক হলো কৃষ্ণ, দুই হলেন শিব, আর তিন হলেন মা। তিনজনের মৃত্যু নাই।
তাহলে তুমি তো দেবী ভক্ত, তাহলে তোমার ইষ্টে তো মরণ নাই, চিন্তা কি আছে? জয়দেব বললেন কি, আমি ছোটবেলার থেকে একটু রসিক। হে মা, তো তোমার কাছে প্রার্থনা একটাই, কোনো রসিক ভগবানের সঙ্গে আমার মিলন করিয়ে দাও। রসিক ভগবান বলেছেন তো, রসিক ভগবান কে? তিনি একজনই আছেন রসিক। আমাদের সংস্কৃত সাহিত্যে গোবিন্দের একটা নাম আছে, রসিকেন্দ্র মৌলি। তোমার কথা বলছি না, ওর নামও মৌলি। রসিকেন্দ্র মৌলি হচ্ছে গোবিন্দের এক নাম। এখন মা তারা বললেন যে দেখো বাবা, একটা তোমাকে কথা বলি, ওই যে কৃষ্ণ এমন রসের রসিক, আমি কালী কি যদি কেউ দুর্গা, এমনকি শিব পর্যন্ত কিন্তু ওই রসের রসিক নন। কাজেই আমার মনে হয় তুমি আমার কাছে পড়ে না থেকে যতদিন আমার পুজো করেছো, আজকে আমার পুজোর সার্থকতা হবে। কি পুজো জানেন তো? মায়ের চরণে জবা দিতে হয়, উনি জবা দিয়ে পুজো করেন। জয়দেব জিজ্ঞেস করছেন, মা যার কথা আপনি বলছেন তার পায়ে জবা দেব তো? বললেন না, তিনি জবা পছন্দ করেন না। কি পছন্দ করেন? সুগন্ধি শুভ্র পুষ্পমেব। তার মানে সাদা ফুল যদি সুগন্ধি হয় সেটাই গোবিন্দের বেশি প্রিয়। আর একটা কথা আছে, আমাদের হরিভক্তি বিলাসে আছে কাঁঠালি চাঁপা। আপনারা জানেন তো কাঁঠালি চাঁপা? কাঁঠালি চাঁপা কিন্তু খুব সুগন্ধি ফুল। শুধু সুগন্ধি নয়, ওটা গোবিন্দের প্রিয়। এখন এছাড়াও অন্যান্য ফুল দিয়েও গোবিন্দের পূজা হয়, যদি এই দুটো ফুল না থাকে। ঠিক আছে, কি করব? বললেন শোনো, তোমাকে বলি, আগামীকাল থেকে আমার পুজো আর করতে হবে না। আর একটা কথা বলি, গোবিন্দকে কাল থেকে ভোগ দিও, কিন্তু কৃষ্ণ মন্ত্র, তুমি তো দেবী মন্ত্র পেয়েছ, দেবী মন্ত্রে কৃষ্ণকে ভোগ নিবেদন করা যায় না। কি করা যায়? কি করব? বলে যার যা নাম তাকে সেই নাম ধরে ডেকে খেতে দিতে হয়, এটাই তো জগতের নিয়ম, তাই নাকি? আসল কথা কেন না, যদি স্বামীকে কেউ খেতে দেয়, ও গো এসো, নাম ধরে ডাকে। কি ভুল বললাম কি? হ্যাঁ, ও ভাই, আমি তো এখনকার লোক না, আমি তো আগেকার লোক। আমি এখনকার কথা বলছি না। দেখুন, পতির নামোচ্চারণ করা কিন্তু হিন্দু শাস্ত্রে নিষেধ। এখন হলো কি, তাহলে কি করা হবে? বললেন কৃষ্ণ মন্ত্র গ্রহণ করে তোমাকে কৃষ্ণ নাম দিয়েই কৃষ্ণকে নিবেদন করতে হবে। জয়দেব বললেন কার কাছে যাব? আসল কথা কেন, জয়দেব অত্যন্ত মাতৃভক্ত ছিলেন। মা বললেন আমি কিন্তু কৃষ্ণ মন্ত্র জানি, তুমি আমার কাছে মন্ত্র নেবে কি? বলেন জগজ্জননী তুমি, তোমার কাছে মন্ত্র পেলে আর আমার কারোর কাছে যাওয়ার দরকার নেই, তুমিই আমার গুরু। বেশ, দেবী তখন তাকে কৃষ্ণ মন্ত্র প্রদান করেন। মন্ত্রের অক্ষর ছিল 10 অক্ষর কৃষ্ণ মন্ত্র জয়দেব পেয়েছিলেন। উপাসনা শুরু হলো দেবীর কৃপায়। দেখুন, জয়দেবের রচনাবলী কিন্তু খুব চমৎকার। পরবর্তীকালে কি হলো, আমি জয়দেবের রচনার কথা বলবো না, এখন বললে ওই প্রসঙ্গে আবার চলে যেতে হবে। সুযোগ পেলে পরে আপনাদের গীত গোবিন্দম শোনাবো, ইচ্ছা রইল। আমার এক এক সময় এইসব গ্রন্থ বলতে ভয় হয়, কেন জানেন?
আমি মূর্খ লোক তো অত বুঝি না, ওই জন্য আর কি একটুখানি মানে মনে মনে ভাবি আমার যদি ভুলভাল কেউ হয়ে যায় তাহলে তো শ্রোতারা যদি কেউ বড় পণ্ডিত থাকে তারা তো আমার গলা টিপে ধরবে। হ্যাঁ, যেমন পণ্ডিত মশাই আছেন এরকম আর কি। তো এখন ব্যাপারটা হলো কি, জয়দেব লিখলেন গীত গোবিন্দ। সামারা দেখবেন, আমি একটা মন্ত্র বলে নি শুধু, আপনাদের অনেকের মুখস্থ। সমরগরলখণ্ডনম মম শিরসি মণ্ডনম দেহি পদপল্লবমুদারম। কার কথা বলছেন? কোন চরণের কথা বলছেন? কৃষ্ণ রাধারানীকে বলছেন। কোথায় কার কথা বলেন? দেহি পদপল্লবমুদারম, হে রাধে তুমি আমাকে তোমার চরণের দাস করে রাখো। এলো গীত গোবিন্দের কথা। তাহলে দেহি পদপল্লবমুদারম, আবার এটাকে যদি ঘুরিয়ে বলেন গোবিন্দম, আমাদের আমি বলছি অন্য গ্রন্থের কথা, গোবিন্দং সংস্থাতে হস্তাৎ রসো রসিকা ভাবুকা কৃষ্ণ পরমদেবতয়া তৎ তুলসী চরণ সন্তয়ত। তার মানে তুমি এক কাজ করো, কৃষ্ণের মতো রসিক ত্রিভুবনে আর কেউ নাই, কৃষ্ণের মতো রসবোধ ত্রিভুবনে আর কেউ নাই। তাহলে আর রসিকা শব্দ স্ত্রীলিঙ্গ আছে, রসিকা, রসিকা কেন? রসিকাকে, হ্যাঁ, কিন্তু একটা কথা বলতেই হবে, কথাটা আমাদের গৌড়ীয় সম্প্রদায় কৃষ্ণের চরণে তুলসী দেওয়ার বিধান আছে, কিন্তু আমাদের গৌড়ীয় বৈষ্ণবদের রাধারানীর চরণে তুলসী দেওয়া নিষেধ, যেহেতু তিনি শক্তিতত্ত্ব। সেহেতু বৃন্দাবনে বেশিরভাগ বৈষ্ণবরাই কিন্তু রাধারানীর চরণে তুলসী দেন, কিন্তু মর্যাদা লঙ্ঘন হয় সেখানে। কারণ তুলসীকে কৃষ্ণ প্রেয়সী, রাধারানীকে, আচ্ছা এক প্রেয়সীকে সম্মান জানাতে গিয়ে আর এক প্রেয়সীর পায়ের তলায় ফেলা যায় কি? কি আপনার কি বলেন? ফেলা যায়? যুক্তি ঠিক আছে না? তাহলে রাধারানী কিন্তু তুলসী গ্রহণ করেন নাই কেন? প্রেয়সীর মর্যাদা প্রেয়সীর থাকা উচিত। সেই জন্য এখানে কি হলো না, গোবিন্দচরণে তুলসী দিয়ে অর্চনা শুরু হলো জয়দেবের। আর গোবিন্দ একদিন স্বপ্নাদেশ করলেন জয়দেবকে, বাবা তুমি যখন মায়ের কৃপাতে আমার কাছে এসেছো তখন তুমি গীত গোবিন্দ রচনা করো। দেখুন একটা কথা, হয়তো এখানে প্রশ্ন করতে পারেন অনেকে যে জয়দেবের ভ্রষ্টতা এলো না তো? পণ্ডিত মশাই এ প্রশ্ন হতে পারে তো? তার মানে মায়ের চরণ থেকে গোবিন্দ চরণে আসলো, পতন হলো না তো? বললেন না। একটা দৃষ্টান্ত দিয়ে কথাটাকে সহজ করি। একটা মানে যা আমরা যারা কিছু পড়াশোনা করেছি তারা যদি নিচু ক্লাসের থেকে উঁচু ক্লাসে পড়ে তাহলে কি নিচু ক্লাসের পণ্ডিত মশাইকে অপমান করা হয়? কি বলেন আপনার, কি বলেন ভক্তগণ? উঁচু ক্লাসে গেলে নিচু ক্লাস মানে ক্লাস 4-এর যদি ছাত্র হয়, সে যদি পাশ করে হাই স্কুলে ঢোকে তাহলে কি নিচু ক্লাসের পণ্ডিত মশাইকে অপমান করবেন? না, আপনাকে ত্যাগ করলাম যান না, ওটা ত্যাগ নয়। তাহলে ওটা হলো অগ্রগতির পন্থা। অগ্রগতির পন্থা কি? একটা ভূমিকার থেকে আরেকটা ভূমিকায় যাওয়া, এটা অগ্রগতি। জয়দেবের কিন্তু তাই হয়েছে। জয়দেব দেবীর উপাসনা করেছেন, দেবী তাকে বলেছেন তুমি কৃষ্ণ ভজন করো আর কৃষ্ণ সঙ্গীত রচনা করো, এটা দেবীর আদেশ। তিনি কিন্তু তার পতন হয়নি, পরন্তু তার উত্থান হয়েছে। কী হলো তাদের? জয়দেব গোস্বামীপাদের রচিত গীত গোবিন্দ দেখবেন দেবীর উপাসনাতে অনেক ছাড় আছে।
দেবীর উপাসনাতে দেখা যায় সাত্ত্বিক উপাসনার অভাব বর্তমানকালে, খুব সাত্ত্বিক উপাসনা। কিন্তু তামসিক আর রাজসিক উপাসনার এই প্রাধান্য বর্তমান সমাজে বেশি। দেখবেন না, মায়ের পুজো যখন হয়, কি নাচা, কি গানা, আর কি খানা, বুঝেছেন? তিনটে এক জায়গায় হয়ে যায়, হ্যাঁ না? আমি ওই জন্য কথাটা একটু মিলিয়ে বললাম, নাচা, গানা আর খানা। আচ্ছা শুনুন, কি খায়? করছে মায়ের পুজো আর খাচ্ছে বোতল। কি বলেন? করছে মায়ের পুজো, খাচ্ছে মাংস ঝোল। মা কখনো এগুলো পছন্দ করেন না। আরেকটা কথা, জগজ্জননীর দিনই এই ছাগলটা কি তার সন্তান নয়? এটা কিন্তু ব্যাপক দৃষ্টি, সার্বিক দৃষ্টির কথা বলছি, শুধু মানুষের দিকে তাকিয়ে নয়, জীবের দিকে তাকিয়ে বলা হচ্ছে। তাহলে আমরা যদি ভুল পথে চলি যে শাক্ত হওয়া ভালো, শাক্ত জীবনের অনেক শাক্ত সাধক ছিলেন, তারা কিন্তু আমিষ ভক্ষণ করেন নাই। আমি সে রামকৃষ্ণদেবের কথা বলছি না, রামকৃষ্ণদেব আমিষ ভক্ষণ করতেন, আমি সে কথায় যাচ্ছি না। আমার বক্তব্যটা হচ্ছে যে শাক্ত মতবাদের ভেতরে সাত্ত্বিক আহারের কথাও বলা আছে। এখন হলো কি হলো আরম্ভ? জয়দেব জয়দেব, তার মানে জয়দেব কি আগে মাছ খেতেন? এরকম কোনো কথা আছে কি কোনো শাস্ত্রে? জয়দেবের জীবনীতে আছে কি? না, নেই। কারণটা কি? তিনি মায়ের সেবক ছিলেন। মায়ের সেবক থাকলেও মাকে কিন্তু সরাসরি নিরামিষ দ্রব্যই অর্পণ করতেন। মা বললেন তুমি এক কাজ করো বাবা, বলে কি? এখন থেকে মাকে জিজ্ঞেস করলেন তিনি, মাগো তুমি খাবা কি? আমি যদি খেতে না দেই তোমাকে, যদি গোবিন্দকেই দিই? বলেন তোমার কোনো চিন্তা নাই, গোবিন্দকে যে ভোগটা নিবেদন করবে, গোবিন্দের প্রসাদটা আমাকে অর্পণ করো। কি হলো দেখুন, হ্যাঁ? ব্যাপারটা কি? আলাদা করে পারস করবার দরকার নাই। গোবিন্দের প্রসাদটা সকলেই পছন্দ করেন, সব দেবতারা। ওই জন্য মা কিন্তু সে কথা শুনিয়ে দিলেন তাকে। জয়দেব গোস্বামী পাদের যে নেতা ধূপানির কথা শুনেছেন না? হ্যাঁ, নেতা ধূপানি না, ওর ওই 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 লাইনে ঢুকবো না। আচ্ছা, কিন্তু একটা কথা বলি, জয়দেব কিন্তু দুইজন। নেতা ধূপানির জয়দেব আর গীত গোবিন্দের জয়দেব কিন্তু আলাদা। নেতা ধূপানির জয়দেব হলেন সহজিয়া, আর এই যিনি গীত গোবিন্দ রচয়িতা, তিনি কিন্তু সাত্ত্বিক পবিত্র জীবনযাপনকারী। আমরা সাত্ত্বিক পবিত্র জীবনযাপনকারী জয়দেবের কথাই শুনছি। কি হলো তার? মা বলেন গোবিন্দের প্রসাদ আমাকে দিস। গোবিন্দের প্রসাদ তাকে দিতেন, মায়ের সঙ্গেও কথা হতো। কিন্তু মা একদিন তাকে বললেন, কবি জয়দেবকে, যে বাবা তুমি কি বাবা একটু অসুবিধা আছে? মায়েদের বোধহয় দাঁড়িয়ে আছে কেটে থাকে সব। এখানে যারা দাঁড়িয়ে আছেন তারা এখানে আসুন না একটু কষ্ট করে। আসল কথা, এতগুলো লোককে ঠেলে আসবে তো একটু অসুবিধা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভক্তরা যারা দাঁড়িয়েছেন তারা এই রাস্তা দিয়ে এসে এখানে ঢুকতে পারেন, অসুবিধা হবে না। আচ্ছা, হরি বল, আমি আর বলবো না, বলে দেওয়া হচ্ছে, এখন যার যেমন ইচ্ছা তেমন থাকুন। আচ্ছা, একটা কথা হলো, সেই যে জয়দেব, দেখবেন সেখানে জয়দেবের জীবনেতে, যিনি গীত গোবিন্দ রচয়িতা, তার জীবনে তার চারটি বস্তু ছিল। কি সেটা? চারটি বস্তু ছিল জয়দেবের। সেটা হলো, যেমন ধরুন, ক্ষেমং তরস্মে বিভব। একটা কথা, আমরা তো পাপকে ভয় পাই না, কিন্তু হরিভক্ত যারা তাদের পাপকে ভয় করা উচিত। দেখুন, ত্যাগ জয়দেবের জীবন, ত্যাগ, তিতিক্ষা, সংযম আর ব্রহ্মচর্য, এই চারটে জয়দেব পালন করতেন।
দেখুন, ত্যাগ দুই ভাগে বিভক্ত। এক হলো সংসার ত্যাগ, আর হলো হরিভক্তি ত্যাগ। আমার কথা রাগ করবেন তো ভক্তগণ, সংসার ত্যাগ কেউ কেউ করেন, কিন্তু গোবিন্দচরণে যারা একবার আশ্রয় নিয়েছেন তারা কিন্তু গোবিন্দকে কখনো ত্যাগ করেন না। কেন? ন ত্যক্ত্বা সম্ভবার্যস্য কৃষ্ণ ভক্তির বিমোচানি। আর কৃষ্ণ ভক্তি যদি কারোর অন্তরে একবার এসে দানা বাঁধে, সে কখনো গোবিন্দচরণ ছেড়ে অন্য কোথাও যাবে না। এটা হলো বৈশিষ্ট্য কৃষ্ণ ভক্তের। মহাপ্রভুর কথা আসবে এবারে। চৈতন্য চরিতামৃতের অন্তলীলায় মহাপ্রভুর ত্যাগের কথা বলা আছে। মহাপ্রভুর কিন্তু ত্যাগ না করলেও চলতো, যে তিনি ঈশ্বর। ত্যাগের আচরণ করেছেন তিনি। কী আচরণ? আচরণটা হলো, একটা কথা হলো যে মহাপ্রভু অন্তলীলাতে চৈতন্য চরিতামৃতের, সেখানে কিন্তু মহাপ্রভুর বেশিরভাগ সময়তেই কৃষ্ণ বিরহে মুহ্যমান থাকতেন। কৃষ্ণ বিরহে, তার মানে কৃষ্ণকে সাক্ষাতে না পেলে তার শান্তি হতো না। কি করা যায়? কৃষ্ণ বিরহে তিনি কিন্তু খাওয়া ত্যাগ করলেন মহাপ্রভু। হ্যাঁ, তারপরে চরম ত্যাগ ছিল তার জীবনে। কোথায়? গম্ভীরায়। গম্ভীরায় তিনি যে শুতেন, একে তো ছোট ঘর, তারপরে কোনাকুনি শোয়া, তারপরে কোনো বিছানা ছিল না। দেখবেন পুরীর গম্ভীরাতে এখনো পর্যন্ত মহাপ্রভুর ব্যবহৃত কাঁথা দেখা যায়। কাঁথা, মহাপ্রভু সচিমার তৈরি কাঁথা মহাপ্রভুর কাছে আসতো। এখনকার দিনে মায়েরা কাঁথা সেলাই করেন? হরি বল, করেন কাঁথা সেলাই? হ্যাঁ, ও বলছে হ্যাঁ করি। তুমি করো নাকি? তাহলে বাবা ভালো, প্রাচীনের সঙ্গে তোমার মিল আছে। সচিমা কাঁথা সেলাই করে পুরীতে মহাপ্রভুর জন্য পাঠাতেন। মহাপ্রভু কিন্তু মায়ের কাঁথাকে সম্মান করতেন। ওই কাঁথা একটা কোনো রকম পেতে, কি গ্রীষ্ম, কি বর্ষা, কি শীত, সব সময়তেই ওই একখানি কাঁথা ছিল। বুঝছেন কি ত্যাগ? চিন্তা করুন। একদিন মহাপ্রভুর প্রিয় কে জানেন? জগদানন্দ পণ্ডিত। জগদানন্দ পণ্ডিত কিন্তু আসলে এই আগেকার লোক। আগেকার লোক বুঝছেন, মানে গতলীলার লোক, কৃষ্ণলীলার। কে উনি? দ্বারকালীলার সত্যভামা। ওনার আবার অভিমান বেশি, রাগ বেশি। কথায় কথায় অভিমান হয়, রাগ হয়। অবশ্য কার ওপর রাগ করে জানেন? হরিবল। সত্যভামা যখন ছিলেন তখন কিন্তু সত্যভামা গোবিন্দের ওপর রাগ করতেন। আর গৌর অবতারে যখন এলেন কৃষ্ণ, তখন কিন্তু রাগটা কৃষ্ণের ওপর থেকে চটে উঠে গেল। কার ওপরে হলো? সেই রাগটা গৌর হরির ওপর সে পড়ল। মহাপ্রভুর গম্ভীরায় থাকেন। জগদানন্দ বলল কি স্বরূপ দামোদরকে, যে স্বরূপ, একটা সত্য কথা বলি, মহাপ্রভু এরকম একটা ছোট্ট পাতলা কাঁথা পেটে শুয়ে থাকেন, এটা আমি দেখতে পারি না। সেজন্য আমার খুব ইচ্ছা যে মহাপ্রভু একটা ভালো বিছানা করে দেওয়া হোক। কি বিছানা করলেন? কি এই তুলো দিয়ে একটা তোষক বানালেন, আর একটা বেশ ভালো সুদৃশ্য বালিশও তৈরি হলো। মহাপ্রভু ভক্তের সঙ্গে কৃষ্ণ কথা বলছেন। সেই সময় জগদানন্দ ওই কি বললাম, তোষক আর বালিশ, ওই দুটো বগলে করে নিয়ে মহাপ্রভুর কাছে গিয়ে প্রণাম করেছেন। প্রভু হাসতে হাসতে বললেন, তোমার বগলে কি? বলেন তোমার বিছানা। বলে আমার বিছানা তো আছে, তুমি আবার কোত্থেকে বিছানা জোগাড় করলে? না না, এমনি আনি নাই, পয়সা দিয়ে তুলো কিনে লোক দিয়ে
বালিশ আর তোষক তোমার জন্য বানিয়ে নিয়ে এসছি। আজকে থেকে আমার তৈরি করা বালিশ আর তোষকে তোমাকে শুতে হবে। মহাপ্রভু তো হরিকথা বলছিলেন। জগদানন্দের ওই কথা শুনে মহাপ্রভু রাগ হয়ে গেল। কি? জগদানন্দ চাহে মরে বিষয় ভঞ্জাইতে। জগদানন্দ আমাকে বিষয় ভোগ করাতে চাইছে? এই জগদানন্দ! স্বরূপের দিকে তাকিয়ে বড় বড় চোখ করে বললেন, লাগবে না তোষক, লাগবে না বালিশ, ফেলে দাও। আমি যেমন মায়ের কাঁথায় তার ছেলে শুয়ে থাকি, আমি তেমনি করেই বাদ বাকি জীবনটা কাটাতে চাই। আমাকে কখনো জোরাজোরি করবে না। হরি বল। কি হলো? জগদানন্দ বলে আমি এত কষ্ট করে তৈরি করলাম প্রভুর জন্য, আর প্রভু তা প্রত্যাখ্যান করলেন। হরি বল। গোঁসা হলো জগদানন্দের। গোঁসা, গোঁসা বুঝেন? হ্যাঁ, আর এক জিনিস, আর গোঁসা আর এক জিনিস, অভিমান আর এক জিনিস। গোঁসা মানে বুঝেছেন, ভিতরে কিন্তু জ্বলে যাচ্ছে, মুখে কিছু বলতে পারছেন না। কেন? প্রভুর মুখে কথা বলবেন, তারপরে এটা হতে পারে না। তাহলে ভগবানকে অমর্যাদা করা হয়। কী করলেন জানেন? উনি তখন বললেন, থাকবে যাক, আমার তোষক আর বালিশ আমার দরকার নেই। স্বরূপের দিকে তাকিয়ে বলে, ওটা ফেলে দাও। এত কষ্ট করে তৈরি করে আজকে যদি প্রত্যাখ্যান করে আমারই ভালোবাসার লোক। হরি বল। কে ভালোবাসার লোক? কৃষ্ণ। অভিমান আছে গত যুগের। গত যুগের অভিমান কি? সত্যভামা মনে মনে ভাবলেন, আমার সেবার দ্রব্য কৃষ্ণ গ্রহণ করলেন না। এই অভিমানে রেগে টেগে বললেন, আমি আর এখানে থাকবো না। মহাপ্রভু কিন্তু কিছু বললেন না। কেন? আর আগের মাথায় কথা বললে আরও আগুন জ্বলে বেশি। কথা ঠিক না? কি ভক্তগণ, কোনো কারণে যদি বাড়িতে ঝগড়া লাগে, আপনি যদি তার মাঝখানে একটুখানি ইন্ধন দিয়ে দেন, তাহলে কিন্তু আগুন জ্বলবে, ছাড়া নিববে না। কথা ঠিক না? হ্যাঁ, এই হলো ব্যাপার। সত্যভামার রাগ হয়েছে, কারণ একটা, এটা কিন্তু অপরাধ নয়। মহাপ্রভুর সুখের কথাই তিনি চিন্তা করেছিলেন, কিন্তু তিনি কি করলেন? একেবারে রেগে মেগে চুপ হয়ে গেলেন। আগের মতো প্রসাদও আর ঠিক মতো গ্রহণ করছেন না। কিন্তু মহাপ্রভুর সেদিকে কোনো খেয়ালই নেই। কারণ মহাপ্রভু জানেন, আচরণ করে শিক্ষা দেওয়ার জন্য এ যুগে আমি এসেছি, এখানে ভোগ করার জন্য আমি আসি নাই। অতএব দেখবেন চৈতন্য চরিতামৃতে আছে না, সকলের জানা মন্ত্র কি? আপনি আচরি ধর্ম। তারপরে কি? হ্যাঁ, তারপর কি? হ্যাঁ, এই পাঠিকা বলছেন, বুঝছেন, ওনার দল একটা আছে ওখানে, ওরা একই কথা বলছে। পাঠিকা যা বলে তাই শুনতেই তো হবে, বলতেই তো হবে। হ্যাঁ, আচ্ছা শুনুন, আর কথা হলো যে নিজে আচরণ করে শেখাবার জন্য মহাপ্রভু এসছেন। মহাপ্রভু কিন্তু রাগ হলেন না। তাকে যে গায়ে মাথায় হাত বুলিয়ে আবার ঠান্ডা করবেন, তাও করলেন না। মহাপ্রভু হরিকথা বলছিলেন, হরিকথাই চলতে থাকলো। দেখবেন একটা কথা আছে, বাচো সংযমও যস্যাৎ সমবস্থিতাং বা সাধুষু। তার মানে যার বাক্য সংযম আছে সে সাধু। কি বলেন মশাই? বাক্য সংযম যদি না থাকে তাকে সাধু করা যাবে না। সে দেখ সবসময় যেন প্যাচ 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 করতেই থাকে, হবে না, সাধু করতে পারবে না কখনো। হরি কথা যদি সাধু না বলে সেও সাধু নয়। কি ওই যে একটা গান আছে না, আপনার সবার জানা, কি গান? যার কাছে ভাই হরে কথা নাই, তার কাছে তুমি যেও না। যার কাছে ভাই হরি কথা নাই। চিন্তা করুন, যে মুখে হরি কথা বলবে না সে সাধু না। তার সঙ্গ করো না, তার কাছেও যেও না।
গেলেই শুধু বিষয়ে কথা বলে, এমন লোকের সঙ্গ থেকে দূরে থাকা ভালো। এখন হলো কি, জগদানন্দের দিকে তাকালেন মহাপ্রভু একবার, দেখলেন যে মুখটা বাংলার পাঁচের মতো করেছে। বাংলার পাঁচ বোঝেন? হরি বল, কি রে কথা কয় না, বাংলার পাঁচ বোঝেন না এরকম? আচ্ছা, হ্যাঁ, গম্ভীর মুখ মানে কি, মুখ একদম বেঁকে এইটুকু চলে গেছে, পাঁচের মতো। কি হলো, মহাপ্রভু একবার আর চোখে তাকিয়ে দেখলেন যে কি করতে চাচ্ছ, ঠিক আছে যা পারিস করবি যা, কারণ আমি আচরণ থেকে কখনো ভ্রষ্ট হব না। মহাপ্রভু কী করলেন, মহাপ্রভু তখন হরিকথা বলতে আরম্ভ করলেন। হরিকথা বলতে বলতে তারপরে কয়েকদিন যাওয়ার পর একটু ঠান্ডা হয়েছে মাথা। জগদানন্দ স্বরূপকে বললেন যে দেখো স্বরূপ, প্রভুকে একবার বলো আমি একটু বৃন্দাবন দর্শনে যাব। মহাপ্রভু বললেন মুখে বৃন্দাবনে যাবে বটে, কিন্তু আমার প্রতি রাগ করে বৃন্দাবন যাচ্ছে, এ কথা মনে করলেন। কি করা যায়, প্রথমে 2-4 দিন যাব নাকি, তা মহাপ্রভু বলছেন যাব নাকি, কোথায় যাবে নাকি? বলেন বৃন্দাবন। আর একটা কথা বলি প্রভু তোমাকে, আমি রাগ করে বলছি না, সনাতন গোস্বামী তো এখন বৃন্দাবনে আছেন, তার কাছেই গিয়ে থাকবো তুমি যদি আদেশ করো। কেন আমার কাছে থাকবে না কেন? বলে না, আমি তোমার কাছে থাকবার যোগ্য নই। কথাটা কিন্তু সোজা কথা না, এটা বাঁকা কথা। কারণ জগদানন্দের মতো লোক যদি বলে যে আমি তোমার কাছে থাকার যোগ্য নই, তা থাকবেটাকে বলুন? তা এখানে বলছেন যে আমি তোমার কাছে থাকার যোগ্য নই প্রভু, আমি সনাতনের কাছে গিয়ে কিছুদিন সঙ্গ করে তারপরে আসবো। মহাপ্রভু বললেন তুমি এক কাজ করো। কি না, বলছি যে তুই ঠিক আছে বৃন্দাবন যেতে চাইছো যাও, কিন্তু বেশি দিন থেকো না, বৃন্দাবনে বাস করো না, কারণ তোমার মতো জেদি লোকের জন্য বৃন্দাবন ধাম নয়। ওটা মনে মনে বললেন, মুখে বললেন না, মুখে বললে আবার গোসা বেশি হবে, ওই জন্য। আর তখনকার দিনে তো ফোন ছিল না, ছিল সনাতন গোস্বামীর সঙ্গে কথা বলবার কোনো উপায় ছিল না, নাহলে মহাপ্রভু ফোনে বলে দিতেন এই ও যাচ্ছে দেখে দেখো। এখন ভিতরে গরম আছে তো, ওই জন্য যাচ্ছে বৃন্দাবন। দেখবেন এই জগতের লোকেরাও কিন্তু সংসারে যদি কোনো অশান্তি হয়, তাহলে আমি বৃন্দাবন চলে যাব, থাকবো না এখানে, তোমাদের সঙ্গই করবো না। আর একটা কথা বলি তোমাকে, তোমাদের মুখ আর দেখবো না, আমি বৃন্দাবনে গিয়ে থাকবো। বৃন্দাবনে গেলেই বৃন্দাবনে বাস করা যায় না যদি রাধারানীর দয়া না হয়। বৃন্দাবনে বাসের কোনো উপায় নেই, কারণ কি জানেন, এটা হলো মুক্ত পুরুষের জন্য বৃন্দাবন ধাম। দেখবেন জীব গোস্বামী পরিষ্কার করে বলছেন মুক্তানাম মৌপি সন্দর্শৈর্যো বৃন্দাবনং সমপবর্ধনাৎ, কিন্তু চৈতন্য চন্দ্রশ্চ ধামায়িতম পতিতাদিকং জীবম ভবিষ্যৎ নিত্যস্থিতি। মানে যারা মুক্ত পুরুষ তাদের জন্য বৃন্দাবন ধামে বাস ঠিক আছে, কিন্তু আমাদের মতো যারা পতিত তাদের জন্য বৃন্দাবনের থেকে নবদ্বীপ ধাম শ্রেষ্ঠ। কারণ কারণ বলছেন এখানে কিন্তু পাপ আর অপরাধের সম্ভাবনা কম। পাপ আর অপরাধ দেখবেন, পাপ তবু ক্ষমা হয়, অপরাধ ক্ষমা হয় না। আবার কিছু কিছু অপরাধ যদি বা ক্ষমা হয়, বৈষ্ণব অপরাধ সহটা ক্ষমার কোনো সম্ভাবনা নাই। নবদ্বীপে যারা বাস করেন তারা কিন্তু ক্ষমার যোগ্য, ক্ষমা পেয়ে যান। কারণ মহাপ্রভু কিন্তু অনেক পাপী তাপী পুণ্যাত্মা ভক্ত অভক্ত সবাইকেই কিন্তু একসঙ্গে নিয়ে প্রেমানন্দে হরিনাম করেছেন, কাউকে কিন্তু বাদ দেননি। কৃষ্ণ কি তার চরণে শরণাগত না হলে কাউকে ডেকেছেন কাছে? আপনারা বলুন, এমন কোনো নজির আছে কি? কি বলেন? তো একটা কথা বলি, একখানা নজির আমার মনে আছে, একখানা নজির। নজিরটা হলো কৃষ্ণলীলা। কৃষ্ণ এক সময়তে
তখন গোবিন্দের বয়স হলো মাত্র 7 বৎসর। 7 বৎসর বয়সে যশোদার কাছে বসে আছেন কৃষ্ণ। তা যশোদাকে বলছেন, মাকে বলছেন যে দেখো মা, একটা কথা বলি। আরে কি? আমি আজকে এক জায়গায় যাব, তুমি কিন্তু চিন্তা করো না। কোথায় যাবি? ফিরবি কখন? বলে না, আমি একা যাব না, সখাগণকে নিয়েই যাব। কোথায় যাবি বল? একটু দূরে যাব। কত দূর? কত দূর যাবি? বলে আমি বিমল বনে যাব। আচ্ছা আচ্ছা, বিমল বনে কি আছে? বলে আছে, ওখানে কিছু দুষ্ট শয়তানরা বাস করে, তাই আমি একবার গিয়ে দেখে আসি কি করছে ওরা না করছে। কারণ ওরা মানব জীবন পেয়েছে তো মা, ওদেরকে যদি টেনে টুনে না আনা যায় তাহলে তারাও কিন্তু আমাকে আর কেউ ডাকবে না। ওই জন্য আমি যাব বিমল বনে। আচ্ছা, বিমল বন কিন্তু চতুর্দশ বনের বাইরে। এখন কি হলো, গেলেন মাকে বলে, মায়ের অনুমতি নিয়ে মাকে বললেন, মা আশীর্বাদ করো, যেগুলোর কাছে যাচ্ছি তারা যেন আমার কথা শোনে। মা বললেন, বাবা আমার আশীর্বাদে কাজ হবে না। বলেন, না মা, সত্যি কথা বলি তোমাকে, শোনো। এটা কি? মায়ের আশীর্বাদেই কিন্তু একমাত্র জীবের কল্যাণ হতে পারে, পুত্রের কল্যাণ বিশেষ করে হবেই হবে, এতে কোনো সংশয় নেই। মা গোপালকে মা হাতে ধরে ডান হাতে মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে দেন, মাথায় হাত বুলিয়ে আশীর্বাদ করে দিয়ে বলেন, যাও, আজকে তোমার কোনো বিপদ আর হবে না। অন্তত লোকে কথা শুনুক না শুনুক, তোমার বিপদ অন্তত হবে না, তুমি নিশ্চিন্তে আমার কাছে আবার ফিরে আসবে। গোবিন্দ বেশি সখাদের নিলেন না, শুধু নিলেন শ্রীরামকে আর সুবলকে, দুজনকে সঙ্গে নিলেন, নিয়ে যাচ্ছেন। বিমল বনে যখন তিনি প্রবেশ করেন, দেখলেন যে এক শ্রেণীর নিচ জাতির ব্যক্তিগণ তারা কিন্তু হাড়িয়া খাচ্ছে। হাড়িয়া, হাড়িয়া বোঝেন? মদ নয় এটা, হাড়িয়াটা ভাত পচিয়ে তৈরি হয় হাড়িয়া। হ্যাঁ হ্যাঁ, সাঁওতালরা খায় হাড়িয়া। হাড়িয়া ওরা তখন হাঁড়ির থেকে হাড়িয়া ঢেলে খাচ্ছিল। আর হাড়িয়াটা কিন্তু নেশা হয় খুব, কারণ কি জানেন, পান্তা ভাত পচিয়ে কিন্তু হাড়িয়ার জন্ম হয়, পান্তা ভাত পচিয়ে। এখন কি হলো, ও তো একবারে ওরা দেখে যে খাচ্ছে, আর তার কারোর 14 গোষ্ঠী উদ্ধার করছে, কারোর বাপ 14 পুরুষকে গাল দিচ্ছে, ইত্যাদি ইত্যাদি চলছে। কৃষ্ণ দূরের থেকে তাকিয়ে দেখলেন, সখাগণকে বললেন, এই শোন। বলে কি? ওদেরকে একটুখানি দধি শরবত প্রদান করে আয়। দধি শরবত মানে দই দিয়ে যে শরবতটা তৈরি হয়েছে সেইটা তৈরি করা। তাকে এখনকার দিনে ওই শরবতকে কি বলে? হ্যাঁ, বুঝেছেন? দধি শরবত দাপর যুগে নাম ছিল, এখন সেটা আমরা ইংরেজ হয়ে গেছি তো, ওই জন্য এখন লস্যি, মস্যি, পস্যি কত রকম নাম দিয়েছি। দধি শরবত। বললেন, কোথায় দই পাবা আবার? বলে, না না শোন, ওই দেখ গোয়ালার বাড়ি দেখা যাচ্ছে, ওখান থেকে চলে যা, দেরি করিস না। গিয়ে জিজ্ঞেস করেন, দই আছে? মানে দই? হ্যাঁ আছে। কি হবে? বলে, কজন দুষ্টুকে খাওয়াবো বলে এসছি। তোমাদের সঙ্গে কে আছে? সঙ্গে নন্দ মহারাজের পুত্র কৃষ্ণ আছেন। ও তাই নাকি? হ্যাঁ, তাহলে এক কাজ করো। বলে কি? আমাদের হাঁড়িতে যত দই আছে সব নিয়ে যাও, গোবিন্দকে খাইয়ে দাও। হরি বল। গোবিন্দের নাম শুনেই কিন্তু সব দই দিয়ে দিলেন। ওরা খাড়ে করে নিয়ে আসছে, 2 সখা আছেন, খাড়ে করে আনছে। এনে এখন ওই যারা হাঁড়িয়া খাচ্ছিল ওরা বললো, ওরা হাঁড়ি করে দই নিয়ে গেছে। তাকিয়ে বললো, হাঁড়িয়া দে দে দে, হাঁড়িয়া খাবো। বললেন, না, হাঁড়িয়া ছাড়াবার মন্ত্র তোমাদেরকে এখন দেয়া হবে, কারণ হাঁড়িয়া ত্যাগ না করলে, নেশা ত্যাগ না করলে তোমাদের কৃষ্ণ ভক্তি হবে না। তো মানে কি জানে কি বলে, পাগলের মতো বলছে এই লোকটা। আচ্ছা, দই দিলেন, দই তার সঙ্গে মিষ্টি জাতীয় দ্রব্য দিলেন। দিয়ে এটি এখনকার লস্যির ভেতর অনেক কিছু দেয়, তাই না? কি দেয় বাবা আমি জানি না। হ্যাঁ, আর বাবা অত ইংরেজি বলিস নি, বাংলা বল।
আমের ফ্লেভার দেয়। ফ্লেভার কি বাবা তাও জানি না। হ্যাঁ, গন্ধ। ও তাই নাকি? দেখেছেন আমি কিরম মূর্খ লোক, বুঝতে পারছেন? আচ্ছা শুনুন, কিন্তু তখন তো আর আমের গন্ধের জন্ম হয়নি, কিন্তু আমের তো জন্ম হয়েছে। প্রসঙ্গত বলি, সেই সময় ছিল জ্যৈষ্ঠ মাস। জ্যৈষ্ঠ মাসে কৃষ্ণ বললেন আমটাকে চিপে আটিটা ফেলে দিয়ে একটা আমাদের এই উত্তরীয়ের মধ্যে ওইটাকে ঢেলে দিয়ে ওটাকে ভালো করে ছেঁকে নে, ছেঁকে নিয়ে ওই ছাঁকা আমটা ওই দইয়ের সঙ্গে দিয়ে দে, আর মিষ্টি দিয়ে দে, আর বেশি কিছু লাগবে না। দেয়া হলো তাদেরকে তৈরি করে। দেওয়ার পর তখন কৃষ্ণ ওদেরকে হাড়িয়াটা, মানে ওরা দইয়ের শরবত খাচ্ছিল, সেই ফাঁকে হাড়িয়াগুলো দুই সখাতে মিলে হাড়িয়া যে কটা হাঁড়ি ছিল সবগুলো হাঁড়ি ফেলে দিলেন। হাঁড়ি ফেলে দিয়ে ওরা তো বেশ দইয়ের শরবত মিষ্টি মিষ্টি বেশ ভালো। কেন আগে যারা যা খাচ্ছিল তাতে ঝাঁঝ আছে, কিন্তু এতে কোনো ঝাঁঝ নাই, এতে মিষ্ট সুমিষ্ট বটে, আনন্দে করে খাচ্ছিল। হাড়িয়াকে যে নিয়ে গেছে তার তো ঠিক নেই। শরবত খেয়ে ওরা তাকিয়ে দেখলে একটা হাঁড়িও নাই। তা হ্যাঁ, হাঁড়ি কী হলো আমাদের? কৃষ্ণ বললেন হাঁড়ি ফেলে দিয়েছি। কেন ফেলেছ? বলে আমি নন্দরাজার ছেলে তোমাদের কাছে এসেছি, শোনো। বলে কি? আজকে আমার ইচ্ছা আমি তোমাদেরকে কৃষ্ণ নাম করাবো। আরে বাবা, কৃষ্ণ নাম শুনেছি নাকি? নন্দরাজার ছেলের নাম কৃষ্ণ, তোমার নাম তুমি করাবে? বলে হ্যাঁ করাবো, চলো। করলে কি হয়? তোমার নাম করলে কি হয়? বলে মায়া চলে যায়, মায়া থাকবে না। 2 নম্বরে কি হয়? বলে আসক্তি থাকবে না। 3 নম্বরে কি হয়? বলে এই জগৎ মিথ্যা, এই জ্ঞান তৈরি হয়। 4 নম্বরে কি হয়? বলেন 4 নম্বরে কি আর হবে? হরিনাম করতে করতে এমন পাগল হয়ে যায়, সংসার সব পেছনে পড়ে যায়। ও তাই নাকি? বলে হ্যাঁ। বাবা শোনো বাবা, ওই খাবারটা আগে আমাদের দাও, কারণ অন্য কিছু চাই না। কারণ হলো আমাদের বউরা আমাদেরকে খুব গাল দেয়, আমরা হাড়িয়া খাই তো এই জন্য গাল দেয়। ওই জন্য আর কি, বউরা যাতে আর গাল না দেয় এরকম একটা কিছু দাও। কৃষ্ণ বললেন শুধু বউ কেন, আত্মীয় স্বজন তোমার যত আছে কৃষ্ণ বিদ্বেষী, সবগুলো বিদ্বেষী একেবারে তোমরা এক হয়ে প্রেমানন্দে হরি বলে নাচতে পারবে, চিন্তার কোনো কারণ নাই। বলেন তাই নাকি? বলে হ্যাঁ। কী করলেন জানেন? প্রসঙ্গত উল্লেখ্য, একজন ওই হাড়িয়া খাচ্ছিল যারা, তার একটা কুকুর ছিল। কুকুর, সে বলল যদি আমরা সবাই হরি বলি তাহলে কুকুরটা বলবে তো? বলে আরে বাবা শোনো কথা, তোমরা যদি বলো তোমাদের কুকুরও হরি বলবে, আর তার সঙ্গে সঙ্গে তোমরা যদি হরি হরি করতে করতে বাড়িতে ঢোকো তোমাদের গিন্নিরাও কিন্তু প্রেমানন্দে হরি বলবে। হ্যাঁ এইরকম ব্যাপার। তাহলে আমাদের স্ত্রী যারা, তারা আমাদেরকে ঘৃণা করবে না তো? বলে ঘৃণা তো করবেই না, পরন্তু আদর করবে। মনে খুব সাহস এলো ওদের। হ্যাঁ ঠিক আছে, কি খাবো, কি হবে? খেয়েছো তো, যা দিয়েছে তো খেয়েছো। এক কাজ করো, তোমরা আমার সঙ্গে এই একটা কথা বলি তোমাকে, নারায়ণ নাম করো, নারায়ণ নাম। কৃষ্ণ জানেন আমি কৃষ্ণ, কৃষ্ণ নাম করার কথাটা আমার মুখে শোভা পায় না, ওই জন্য নারায়ণ নাম করো। কী নাম করতে হবে? নারায়ণ। দেখবেন এটা আমাদের এই প্রসঙ্গটা কিন্তু আসলে আমাদের ব্রহ্মাণ্ড পুরাণে। নারায়ণ পরো দেব, নারায়ণ পরাক্ষরা, নারায়ণ পরামুক্তি, নারায়ণ ঔষধাস্থিতি। এখন এই কীর্তন আরম্ভ করছেন, কিন্তু কতাল তো নাই, খোলো নাই, কী হবে? হরি বল। ওরা কী করলো জানেন? ওই যে হাঁড়ি ছিল না, কিসের হাঁড়ি বলুন তো? দইয়ের হাঁড়ি। ওই দইয়ের হাঁড়ি বগলে নিয়ে ওইটা সব বাজাতে আরম্ভ করলো, আর হরিনাম করতে আরম্ভ করলো। কিন্তু একটা মজার কথা বলি, ব্রহ্মাণ্ড পুরাণ এক জায়গায় আছে যে কলিযুগের মহামন্ত্র যে হরিনাম, হরি স্বয়ং করেছিলেন সেই সময়তে। কী করে হলো? মহাপ্রভু চিন্তা করে দেখেন, নারায়ণ পরামুক্তি, নারায়ণ পরাগতি, এতে সুর ঠিক জমবে না।
কি করা যায়? বরঞ্চ আগত কলিযুগের যুগধর্ম হরিনাম সংকীর্তন ওটা এর থেকে আরও সহজ। সেই জন্য এক কাজ করা যাক, বলে কি, কলিযুগের কথা স্মরণ করে, এরা তো সব কলির দল না, সবই তো নেশাখোর কলির দল। দেখবেন দূতং পানং স্ত্রী অসুনা, ভাগবতের কথা, যত আধর্মার চতুর্বিধা। দেখবেন যারা মদ খায় তাদের কিন্তু তারা কলি। বাবা যদি কেউ মদ খান তাহলে আমাকে আবার বাড়ি মারবেন না। হ্যাঁ, আমি শাস্ত্রের কথা বলছি। আচ্ছা দেখুন, তারপর কি, তত অনিতাং মদং কামং রজো বৈরঞ্চ পঞ্চমম, আছে না, ভাগবতের কথা এগুলো। দেখুন দুতক ক্রীড়া মানে বুঝেন, পাশা খেলা, জুয়া খেলা। পানং মানে পানকম, তার মানে পান মানে যা খেলে নেশা হয়, এইটা। ওরা কিন্তু এতক্ষণ কলিকেই প্রশ্রয় দিচ্ছিল, কিন্তু গোবিন্দ গিয়ে তার থেকে নির্মুক্তি দান করে তাদেরকে কিন্তু সমিষ্ট শরবত প্রদান করেছেন। কি করা যায়? কৃষ্ণ তখন মনে মনে ভাবলেন যে এরা কৃষ্ণ আমি অত বুঝবে না, তার সঙ্গে হরে থাকলে, রাম থাকলে দাশরথী রামই মনে করবে। ঠিক আছে, এক কাজ করা যাক, কলিযুগের যুগধর্মটা ওদেরকে দিয়ে কীর্তন করিয়ে দিই। কী করলেন? ব্রহ্মাণ্ড পুরাণ বলছেন যে ব্যাপারটা দাপর যুগের, কিন্তু কলিযুগের মহামন্ত্র কীর্তন কিন্তু দাপর যুগ থেকেই শুরু হয়েছে। এই জন্য এখানে বলা হলো যে কীরকম না, উনি তখন কৃষ্ণ বললেন নারায়ণ পরা বেদা, নারায়ণ পরাক্ষরা, নারায়ণ পরামুক্তি, নারায়ণ পরাগতি। না, হবে না, পারবে না তোমরা করতে, অত সংস্কৃত বলতে পারবে না। এক কাজ করো, আমার সঙ্গে কণ্ঠ মিলিয়ে সবাই মিলে হাতে তালে দিয়ে বলো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দেখুন কৃষ্ণ কীর্তন আরম্ভ হয়েছে, হরিনাম মহামন্ত্র শুরু হওয়াতে ওরা বলল, বাবা এ দেখতে পাচ্ছি বেশ ভালো জিনিস দিল আমাকে, এই দ্বন্দ্বরাজার ছেলে। কোথায় পেলে? বলে বই পুস্তক থেকে পেয়েছি। তবে একটা কথা বলি, হরিনামের জন্ম কিন্তু অনেক আগে। হরে কৃষ্ণ মহামন্ত্র কোথায় জন্ম? কলি সন্তরণ উপনিষদে। এটা কিন্তু রাম অবতারের সময়কার গ্রন্থ, রাম অবতারের সময়ের গ্রন্থ, কলি সন্তরণ উপনিষদ। সেখানে কিন্তু হরে কৃষ্ণ মহামন্ত্রের কথা আছে। আরেকটা মন্ত্র বলি, ওই কলি সন্তরণ উপনিষদের মন্ত্র আপনারা জানেন, মন্ত্র সবার জানা, হরের নাম হরের নামৈব কেবলম কলৌ নাস্তেব গতিরন্যথা। এই একেবারে এই মন্ত্র কিন্তু কলি সন্তরণ উপনিষদের, ত্রেতা যুগে এই মন্ত্র। ওরা মন্ত্র বলল আর হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন আরম্ভ করলো। কীর্তন করতে করতে এরা কিন্তু প্রেমানন্দে পাগল হয়ে গেল। কৃষ্ণ বললেন, তোরা একা পাগল হবি কেন? আমি নিজের নামে নিজেই পাগল। কি করলেন? ওদেরকে আনন্দ দেবার জন্যে সকলের মাঝখানে গোবিন্দ দাঁড়িয়ে ডান হাতে বাঁশি ধরে আর বাঁ হাতটাকে তুলে শেষ পর্যন্ত আনন্দের চোটে দুই হাত তুলে দিয়ে প্রেমানন্দে নিজেই কৃষ্ণ নাম কীর্তন করতে আরম্ভ করে দিলেন। কী হলো? এই যে দুষ্ট, এই যে মদখোর, এদের কি দশা হলো? এরা তখন কৃষ্ণ হরিনাম করছেন দেখে, আরে রাধার ছেলে যদি হরিনাম করে তাহলে আমারই বা করতে আপত্তি কি আছে? চল আমরা আজকের থেকে বাড়ি গিয়ে এই আমরা করব, আমাদের ছেলেদেরকে করাবো, আমাদের বউগুলোকেও করাবো, দেখি যদি সকলের মঙ্গল হয়। কি করলেন এরা? গোবিন্দ তখন ওদেরকে ডেকে বললেন যে বাবা, তোমাদেরকে আমি শক্তি সঞ্চার করে দেব। কি শক্তি সঞ্চার? যখন প্রেমানন্দে হরিনাম গাইছিল তখন গোবিন্দ নিজেই কিন্তু দুহাত বাড়িয়ে ওই দুষ্টগুলোকে কাছে টেনে নিয়ে আলিঙ্গন প্রদান করে তাদেরকে শক্তি দান করে দিলেন, যাও সব বাড়ি চলে যাও। কী লাভ হলো জানেন? ওরা কৃষ্ণ নাম গাইতে গাইতে বাড়িতে গিয়ে হাজির হলো। স্ত্রীরা দেখলো কি ব্যাপার, আমাদের কর্তারা 14 গোষ্ঠীর তুষ্টি করত খেয়ে এসে, আজকে হরিনাম করছে কেন? কি ব্যাপার? এই হরিনাম করছো কেন? বন্ধ করো।
বলে যে নাম শুরু হয়েছে আমাদের মুখে, মরার আগ পর্যন্ত আমরা সেই নামই করে যাব। আরেকটা কথা তোমাদের বলতে এসেছি, কি তোমরা যদি আমাদেরকে আশ্রয় দাও ভালো, যদি আশ্রয় না দাও তার নন্দরাজার বাড়িতে চলে যাব, এখানে থাকবো না। কেন? যিনি আমাদেরকে হরিনাম শিখিয়েছেন তিনিই কিন্তু কৃষ্ণ। অতএব আমরা বুঝতে পেরেছি কৃষ্ণই ভগবান, ওই জন্য আমরা নন্দলালের বাড়ি চলে যাব, থাকবো না কেন। আর রাজার বাড়ি গেলে খাবার কোনো অভাব নাই, আছে? রাজবাড়ির খাবার অভাব আছে? খাবার অভাব নাই, বিছানার অভাব নাই, সাজসজ্জার কোনো অভাব নাই, আর পকেটে ভারী হবে গেলে কোনো কিছু কাজকর্ম করলে। সব দিকেই রাজার বাড়ি গেলে আমাদের কাজ লাভ হবে। তোমরা কি করবে? কৃষ্ণনাম করবে নাকি আমাদের ত্যাগ করবে? কি করবে বলো? বলে না না, এতদিন তোমরা মদ্যপান করে অনেক অপকর্ম করেছ, আমরা তোমাদেরকে তাও ধরে রাখবার চেষ্টা করেছি। আজকে যখন তোমরা কৃষ্ণনাম করছো, আমাদের ইচ্ছা আমরা ছেলেরা মেয়েরা সব এক জায়গায় হয়ে স্বামীকে সঙ্গে করে নিয়ে প্রেমানন্দে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করব। কৃষ্ণ লীলাতে ব্রহ্মাণ্ড পুরাণে এই কথা বলা আছে। আপনি করবেন না? আপনি করবেন না? বাড়ির সবাই করবেন, আপনি করবেন না? করবেন তো? আচ্ছা ঠিক আছে, তাহলে আনন্দ বেশ। আপনার এখান থেকে গিয়ে বাড়িতে গিয়ে সবাই মিলে হাত তুলে প্রেমানন্দে হরি বলবেন। এইটা আমার লাখ কথার এক কথা। মানে এটা ব্রহ্মাণ্ড পুরাণে এমন একটি গ্রন্থ যেখানে অন্যান্য যুগের বৈশিষ্ট্যকে রক্ষা করেছেন, কিন্তু কলিযুগ আর দাপর যুগের মহিমা বেশি করে বর্ণনা আছে সেখানে। যাই হোক, দেখা গেছে ওরা সব ভক্ত হয়ে গেল। কৃষ্ণ যাওয়ার সময় ওদেরকে বলেছিলেন যে তোমরা যদি আমার সঙ্গে যাও তোমাদের থাকা খাওয়ার কোনো অভাব হবে না, যাবে? তো এরা কি বলেছিল জানেন? যে নাম তুমি আজকে আমাদের মুখে দিলে, এই নামটা আমাদের বউ আর ছেলে মেয়েকে করিয়ে যদি তোমাদের বাড়ি যেতে হয়, সবগুলোকে নিয়ে একসঙ্গে তোমাদের বাড়িতে যাব। কি হরি বল! কৃষ্ণ বললেন যদি তোমাদের ইচ্ছা হয় তাই হবে। তোমাদের থাকা খাওয়া মানে আমাদের বাড়িতে নারায়ণ আছেন, এই নারায়ণের প্রসাদ ছাড়া আর কিছু খাই না আমরা। কে বললেন? কৃষ্ণ বললেন। কিন্তু আসলে কথাটা কিন্তু তা নয়। নারায়ণের প্রসাদ কৃষ্ণ খান কখনো, সেটা লীলাতে খান, তত্ত্বে খান না। কারণ লীলাতে খাবেন না কেন? একই তত্ত্ব তো, যেই নারায়ণ সেই কৃষ্ণ, তত্ত্ব এক, কিন্তু লীলাগত পার্থক্য আছে। আর একটা কথা বলি, মনে মাথা কিছু মনে করবেন না, নারায়ণের কিন্তু কোনো লীলা নাই। আছে কি? আছে? আপনারা যারা ব্রাহ্মণ তারা বলুন, নারায়ণের কোনো লীলা আছে কি? কিন্তু কৃষ্ণের লীলা আছে। দেখবেন আমাদের ইয়েতে সাহিত্যে বলা আছে, যারা সাহিত্য পড়েছেন তারা জানেন, সাহিত্যে বলা আছে নারায়ণ দেব শক্তি, নারায়ণ পরো ক্ষেত্রে, নারায়ণ পরো তত্ত্বে, নারায়ণৈক প্রণামাম্যহে। আমি সেই নারায়ণকে প্রণাম করি যে নারায়ণ তত্ত্ব বিশেষ, লীলা বিশেষ বলেন নাই। নারায়ণ হচ্ছে তত্ত্ব বিশেষ, আর কৃষ্ণ হলেন কৃষ্ণ তত্ত্ব আর লীলার একত্র সমাবেশ। নারায়ণ আর কৃষ্ণের তফাৎ এই জায়গায়, শুধু লীলা না। নারায়ণ শুধু তত্ত্ব, কিন্তু কৃষ্ণ লীলার তত্ত্ব একসঙ্গেই সন্নিবিষ্ট হয়েছে। কারণ কৃষ্ণ যখন কংসকে বধ করেন, সেই সময় কিন্তু কৃষ্ণের দু হাত ছিল না, কহাত ছিল? 4 হাত ছিল। কারণ এক হাত দিয়ে গলা টিপে ধরেছেন, আর এক হাত দিয়ে বুকে কিল মারছেন, আর এক হাত দিয়ে শঙ্খ আর চক্র ধারণ করেছিলেন। যখন ধারণ করেন তখন কিন্তু নারায়ণ তত্ত্বেরই প্রকট হয়েছিল। আবির্ভাবের সময় তো তাই ছিলই, সেটা ঠিক, কিন্তু ওই নারায়ণ তত্ত্বের প্রকট।
কিন্তু একটা কথা হলো, লীলাতে কিন্তু যেখানে রাধারানী আছেন, যেখানে সখীগণ আছেন, যেখানে সখাগণ আছেন, সেখানে কিন্তু নারায়ণ কখনো থাকেন না। নারায়ণের প্রবেশ নাই সেখানে। হ্যাঁ, সেখানে কিন্তু দ্বিভুজং শ্যাম সুন্দরম, সেখানে কিন্তু দ্বিভুজ মুরলীধর শ্যাম সুন্দর, আর কেউ সেখানে স্থান পাবে না। কিন্তু প্রসঙ্গ তো অনেক এসে যাচ্ছে, কি করি বুঝছেন? এই মূল গ্রন্থে ঢুকতে হবে তো। কয়টা বাজে? এই মরেছে সর্বনাশ। আরে সে কথা আমার শেষ হয়নি এখনো। জগদানন্দ বৃন্দাবনে গেছেন সনাতন গোস্বামীর কাছে। সনাতন গোস্বামী জগদানন্দের আগমন দেখে খুব আনন্দ, কারণ মহাপ্রভুর পার্ষদ আনন্দ। সনাতন গোস্বামী কী করলেন জানেন? যে গুহাতে সনাতন গোস্বামী থাকতেন, সেই গুহাতে দুজনে চড়াপটা করে শুয়ে থাকতেন একসঙ্গে। কিন্তু মহাপ্রভু শুনিয়ে দিয়েছেন জগদানন্দকে, বেশি দিন থেকো না, যত তাড়াতাড়ি পারো গোবিন্দের লীলাস্থান দর্শন করে ফিরে এসো। একদিন রাত্রিবেলা দুজনে মিলে শুয়ে শুয়ে আনন্দ সহকারে কৃষ্ণ কথা হচ্ছে। সনাতন বললেন, শোনো, কৃষ্ণ ভগবান একথা ঠিকই, কিন্তু যদি আমরা উৎকর্ষের দিকে তাকাই, তাহলে কৃষ্ণের থেকে মহাপ্রভুর উৎকর্ষ বেশি। হরিকথা হচ্ছে, মহাপ্রভুর উৎকর্ষ বেশি, কারণ কৃষ্ণের বেলায় একা, আর গৌরের বেলায় দুই মূর্তির একাত্ম সম্মিলন। অতএব রাধারানীর উৎকর্ষ আর গোবিন্দের উৎকর্ষ একসঙ্গে হয়ে গেছে, যার জন্য গৌরের উৎকর্ষ বেশি। ও আচ্ছা, তাহলে আমার কি করা উচিত? জগদানন্দ জিজ্ঞেস করেন। কারণ কি জানেন, সনাতন গোস্বামী যখন বৃন্দাবনে ছিলেন, তখন কিন্তু বৈষ্ণব সম্প্রদায়ের 1 নম্বর গুরুর জায়গায় সনাতন গোস্বামী পড়েছিলেন। 1 নম্বর গুরুদেব। যত গুরু ছিল বৃন্দাবনে, সব গুরুরা সনাতন গোস্বামী পাদের চরণে এসে সাষ্টাঙ্গ প্রণাম করতেন, এরকম ছিলেন। জগদানন্দ বললেন যে আপনার শাস্ত্রজ্ঞান অসীম, আপনি যা বলবেন সেটাকে আমি মাথা নত করে মেনে নেব। বললেন, শোনো জগদানন্দ, তোমাকে বেশি দিন বৃন্দাবনে থাকতে হবে না। কারণ কি জানো, গৌরের কাছে গেলেই বৃন্দাবনে থাকা হলো। কি হলো? হ্যাঁ, যা বলছি তাই শোনো। আর রাগ করে অভিমান করে কোনো কাজ নাই। জানবে ক্রোধ আর অভিমান ভজনের ক্ষেত্রে শত্রুর কারক, শত্রু। অতএব ক্রোধ ত্যাগ করো, অভিমান ত্যাগ করো, দুটো ত্যাগ করে বৃন্দাবন থেকেই আমি তোমাকে বলছি, এই গুফার মধ্যে দুজনে মিলে আমরা দুজনে হাত তুলে প্রেমানন্দে জয় গৌর জয় নিতাই বলবো। কি হলো তখন? ওই সেই সময়তে জগদানন্দ, আনন্দের আর সীমা নেই। কিন্তু একটা ঘটনা ঘটে গেল মাঝখানে। একজন কাপালিক সাধু, চৈতন্য চরিতামৃত দেখবেন, একজন কাপালিক সাধু এসেছিলেন। সনাতন তো সহজ সরল লোক। সনাতনকে দেখে বললেন, বাবা, বলে কি না, বলছিলাম যে এই কাপড়টা তোমাকে দিলাম, এই কাপড়টা তুমি তোমার কাছে রেখে দাও। সনাতন তো সহজ মনে নিয়ে নিয়েছেন। জগদানন্দ যখন সনাতন এলেন ফিরে ওই সাধুদের কাছ থেকে, তখন সনাতনের কাছে কী কাপড় জানেন? রক্তবস্ত্র। এখন রক্তবস্ত্র দেখি বললেন, এটা কি? জগদানন্দ রাগ হয়ে গেছে, মাথা গরম হয়ে গেছে। কে? তোমার হাতে রক্তবস্ত্র কেন? মানে সাধুরা দিল তো, তাই সম্মান করে নিয়ে এলাম। ফেলো আগে, দরকার নাই। বলে কেন? গৌর যে কাপড় কোনোদিন পরেন নাই, সে কাপড় কখনো অন্য কেউ পড়ুক, গৌর ভক্তেরা পড়ুক, এটাকে আমি স্বীকার করি না। ওইটা শুনে কিন্তু জগদানন্দের কথা শুনে সনাতনের খুব আনন্দ হয়েছে। তাহলে কি করবো এখন? বা যা জাহান্নামে যাক, রক্তবস্ত্র। চৈতন্য চরিতামৃত দেখবেন, বৈষ্ণবের রক্তবস্ত্র পরিতে নাজু হয়। বৈষ্ণব কখনো গেরুয়া কাপড় পরবে, বৈষ্ণব, তাতে আপত্তি নাই, কিন্তু গেরুয়া কাপড় আর রক্তবস্ত্র দুটো কিন্তু এক নয়। ওটা হলো তান্ত্রিকের বস্ত্র, লাল কাপড়, একদম টকটকে লাল।
আর তার সনাতন গোস্বামী সাধুকে সম্মান করার জন্য ওই কাপড়টা মাথায় বেঁধেছিলেন, মাথায় বেঁধে। জগদানন্দ কী করলেন জানেন? আর রাগের চোটে থাকতে না পেরে জোর করে মাথা থেকে খুলে ফেলে দিলেন এক নর্দমার মধ্যে, ফেলে দিয়ে বললেন, খবরদার, বৈষ্ণব হয়েছে তুমি। কে বলছেন বলুন তো? জগদানন্দ বলছেন। কাকে? বৃন্দাবনের যিনি 1 নম্বর গুরুদেব, তাকে বলছেন, তোমাকে একটা কথা বলি শোনো সনাতন। বলে কি? মহাপ্রভুর ভক্ত হয়ে কখনো গৈরিক বস্ত্রকে সম্মান না করে, সম্মান করে এই লাল কাপড়কে কখনো মর্যাদা দেবে না। এই কথা বলাতে সনাতন তখন হাত জোড় করে জগদানন্দের কাছে বললেন, তোমার চৈতন্য চরণে নিষ্ঠা দেখে আমি আশ্চর্য হয়ে গেছি। মহাপ্রভুর গৈরিক বস্ত্র তোমার প্রিয়, এটা মহাপ্রভুকে তুমি কত পরিমাণে ভালোবাসো এটা বেশ বুঝে গেছি। শোনো। বলে কি? সনাতন তখন বলছেন, এসো তুমি আমার বুকে এসো, একটু কাছে এসো, কারণ তোমাকে আলিঙ্গন দিলে যাতে আমার গৌর ভক্তি পূর্ণরূপে হয়। সনাতন গোস্বামী এবার বুকে জড়িয়ে ধরেন জগদানন্দকে। আনন্দে গৌর প্রেমে মত্ত হয়ে দুজনে মিলে এই গোভার মধ্যে নাচতে আরম্ভ করল। বৃন্দাবনবাসীরা বলল, আচ্ছা রাধা নাম না করে গৌর বলছে কেন এত? হ্যাঁ, এর ব্যাপারটা কি? এখানে তো রাধার রাজ্য, গৌর বলছে কেন? সনাতনকে জিজ্ঞেস করছেন, কি ব্যাপার, আপনি গৌর বলছেন কেন এত? রাধারানী রাধা বলতে পারছেন না? বললেন, শোনো বাবা, গৌর বললেই রাধা নাম করা হলো। কি বলেন? গৌরের হয়তো রাধারানী নাই? তাহলে কি করা যায়? আনন্দে একদম ওই তৎ অঞ্চলে যত লোক ছিল, বুঝছেন, বিমল বনের যত লোক ছিল, সবাই মিলে এসে একসঙ্গে জয় গৌর জয় নিতাই বলে 2 হাত তুলে প্রেমানন্দে হরি বলতে আরম্ভ করলো। কি হলো দেখুন, কি লাভ হলো জানেন? জগদানন্দ এসেছিল বলে এতগুলো লোক গৌর বলতে পারলো। সনাতন গোস্বামী তখন জগদানন্দকে বললেন, প্রভুকে বলো, মহাপ্রভু যখন বৃন্দাবনে যান জগদানন্দ, তিনি বলে দিয়েছিলেন মহাপ্রভু, আমার জন্য সনাতনকে একটা জায়গা রাখতে বলো, আমিও বৃন্দাবনে যাব। এ কথা বলবার উদ্দেশ্য কি জানেন? একটা কথা বলি, এটা আমার ব্যক্তিগত অভিমত। মহাপ্রভু বৃন্দাবনে গিয়েছিলেন, কিন্তু বৃন্দাবন বাস করেন নাই। চৈতন্য চরিতামৃতে এমন কোনো প্রমাণ নেই। বৃন্দাবনে বাস করেন নাই। কেন করেন না? প্রজেবাস্ত ভক্তির অঙ্গ কি বলেন? মথুরা বাস শ্রীমূর্তি শ্রদ্ধায় সেবন আছে না চরিতামৃতে? হ্যাঁ, সকল সাধন শ্রেষ্ঠ এই 5 অঙ্গ, কৃষ্ণ প্রেম জন্মায় এই 5 অল্প সংখ্য। তাহলে মহাপ্রভু গেলেন না কেন? মানে গেলেন কিন্তু বাস করলেন না কেন? তিনি বৃন্দাবনে থাকলেই তো হতো। বললেন না, জগন্নাথকে আসবার সময় মহাপ্রভু বলে এসেছিলেন যে বৃন্দাবনে যাচ্ছি বটে, কিন্তু বৃন্দাবনে আমি থাকবো না, তোমার কাছেই এসে থাকবো। জগন্নাথকে কথা দিয়েছিলেন মহাপ্রভু, সেই জন্য বৃন্দাবন বাস না করে। আরেকটা কথা আছে, এর পেছনে অন্য কথাও আছে, সেটা হলো ব্রজে বাস অনধিকারীর জন্য নয়। হরি বল। বৃন্দাবন বাস কিন্তু অনধিকারীর জন্য নয়। অনধিকারী যত আছে সব নবদ্বীপে গিয়ে থাকো। বলে কেন? যত অনাচারী, দুষ্টাচারী, অসৎ ব্যক্তি যেই থাকুক না কেন, সবার জন্য গৌরহরি দরজা খুলে দিয়েছেন। কিন্তু কৃষ্ণ দরজা খুলে দেন নাই। ডাকছে, আচ্ছা, সবাই দরজা খুলে দেন নাই। সব ভগবান না, না দিয়েছেন রামচন্দ্র, না কৃষ্ণচন্দ্র, না নারায়ণ, এরা কেউ দরজা খুলে দেন সবার জন্য। কিন্তু গৌরহরি উন্মুক্ত দরজা। শ্রীবাস পণ্ডিতের বাড়িতে যখন কীর্তন হয়, মহাপ্রভু তখন সন্ন্যাস নেননি। সেখানে কিন্তু আপনারা জানেন, সেখানে আপনারা তো অনেক পাঠ শোনেন, আপনারা জানেন শ্রীবাস পণ্ডিতের বাড়িতে কিন্তু বর্ণ আর অবর্ণ দুটো এক জায়গায় হয়েছিল। তার মানে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। মহাপ্রভু কিন্তু চার বর্ণের ব্যক্তিকে কৃপা করেছেন। কিন্তু শুধু ব্রাহ্মণকে কৃপা করেছেন তা না, ব্রাহ্মণকেও করেছেন, কিন্তু অন্যান্য বর্ণকেও তিনি ছেড়ে দেননি। সর্ববর্ণের গুরুস্থানীয় হচ্ছেন গৌরসুন্দর, জগৎগুরু। কিন্তু একটা কথা, চৈতন্যচন্দ্রস্যম জগদ্গুরাবে তত্ত্বম
সমানমেক্ষতে তৎ আবিরাশি সমাধৃতে হরিনাম মহামন্ত্র ন বর্ণভেদম করিষ্যতি। তার মানে হরিনাম মহামন্ত্রে কোনো বর্ণভেদ নাই, সবগুলো বর্ণকে এক জায়গা করে সব বর্ণের মানুষকে একসঙ্গে করে প্রেমানন্দে হরিনাম করিয়েছেন তিনি। অতএব কিন্তু একটা দুঃখের কথা বলি, কালকে এই গ্রন্থ শেষ হবে, শেষ মানে প্রথম সর্গ। কারণ আমার একটি প্রসঙ্গ বলতে বাকি আছে, যে মাসটা কি মাস? দামোদর মাস। দামবন্ধন বলার সময় পায়নি, তাই আগামীকাল পর্যন্ত আমার সময় আছে এই গ্রন্থের মেয়াদ। পরে আবার সুযোগ হলে বলবার ইচ্ছা থাকছে। এই গ্রন্থ বক্তব্যের যেটা আরেকটা কথা বলি, যে কথা বলতে চেয়েছিলাম, যে আরও 3টি প্রসঙ্গ বাকি থাকলো, সে বলা হলো না। যদি সুযোগ পাই কালকে বলবার চেষ্টা করব। আচ্ছা, আরেকটা কথা হলো যে এই যে গ্রন্থের কথা একটা শ্লোক তো পড়ে রাখতেই হবে, না পড়ে রাখলে হবে না। আপনারা যদি আমাকে সময় দেন বলবো কি? দেখুন, এই যে কৃষ্ণ করণামৃতম যারা পড়েছেন তারা জানেন। কথা আবার চলে এলো আর এক কথা, কৃষ্ণ করণামৃতম ব্রহ্মসংহিতা। কৃষ্ণ করণামৃত গ্রন্থ কিন্তু বিল্বমঙ্গল ঠাকুরের, বড় চমৎকার, বড় মধুর গ্রন্থ। এখন সেই গ্রন্থের সঙ্গে সামঞ্জস্য আছে এই গ্রন্থের। আচ্ছা, এখন কথা হলো, আমরা কালকে শুনছিলাম না 102 নম্বর শ্লোক, মনে আছে আমাদের? আজকে 3 নম্বর শ্লোকটা একটু উচ্চারণ করে রাখি, বাংলাটা একটুখানি বলে দেবো মাঝখানে। দেখছেন গ্রন্থ পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে চলে যাচ্ছে, এই পড়ে গেল। আর কি বলবো, এনার বয়স 450 বছর এই গ্রন্থটা। যাই হোক, কথাটা হলো, হ্যাঁ, সচর শিষ্টম স্বামী ভক্তং মৃণালম সকল লোকশ্রী বিভ্রতি পশ্চচক্ষু চঞ্চা। আচ্ছা, দেখেন এখানে বলা আছে চঞ্চা শব্দটা আছে। আচ্ছা, সমনমেতি তন্মুখাম ভোজামি পিতর্কি পিতাক্ষী সিজমুখী সরসিজমুখী নামনা তুণ্ডুকেন মরালিহি। এখানে মরাল মানে রাজহংস, চঞ্চু মানে ঠোঁট, এই ঠোঁট চঞ্চু, সংস্কৃতে ঠোঁটকে চঞ্চু বলা হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এখানে এই একটা কথা বলি, কালকে আমরা হংস আর হংসীর কথা বলছিলাম না, এখন কালকে বলেছি হংসে কিন্তু হংসকে ছেড়ে চলে যাচ্ছে। কি হলো এটা? বিরহের দিক। আচ্ছা, স্বামীকে ছেড়ে যদি স্ত্রী চলে যায় তাহলে কি স্বামীর আনন্দ হয়? না, মোটেই আনন্দের কারণ হয় না। হংসী চলে যাচ্ছে। কোথায় যাচ্ছে? বললেন যে নিজের চঞ্চুর দ্বারা, মানে ঠোঁটের দ্বারাতে পদ্মের বীজ খাবার জন্যে। পদ্মের বীজ, আর রাজহাঁস কিন্তু পদ্ম বীজ খায়, ওটা কিন্তু তার উপাদেয় খাদ্য। এখানে বলছেন হংসী যাচ্ছেন পদ্মের বীজ ভক্ষণ করতে। হংস কি করবেন? দুঃখিত অন্তঃকরণে তিনি মনে মনে ভাবলেন, এই পদ্মের বীজের আর কত স্বাদ, তার থেকেও বেশি স্বাদ যেখানে আছে আমি সেখানে যাব। কোথায় যাবেন? মাতঙ্গী পরামৃষ্ট মানম। তার মানে যে খাবার খেলে মত্ত হওয়া যায় আনন্দে। কি খাবার? হরিবোল। হংসী তখন, হংস মনে মনে ভাবলেন, এক কাজ করি। বলে কি? কোথায় যাবে? কোথায়? বলে আমার ইচ্ছা হচ্ছে একটু বৃন্দাবনে যাব। হংস বলছেন সেখানে কি আছে? সেখানে রাধারানীর নাম আছে। আমি হংস যদি রাধারানীর নাম করি, আমার বিশ্বাস রাধারানীর নাম করলে রাধারানীকেও পাবো আর আমার স্ত্রীকেও ফিরে পাবো, দুটো একসঙ্গে পাবো। কি হরি বল বাবা, পড়ে যেও না, খবরদার।
কী রে, আবার এইসব কথা শুনে ঘুম হয় নাকি? গোবিন্দ। আচ্ছা, কি পাবেন? দুটো পাবেন, দুটো পাওয়ার কথা বললেন। এক হলো রাধারানীকে পাবো, দুই হলো আমার স্ত্রীকেও ফিরে পাবো। দেখি কি হয়। হংস তখন গিয়ে রাধারানীর অনুচর যারা ছিলেন, মানে সখী যারা, তাদের কাছে গিয়ে প্যাঁক প্যাঁক করে ডাকছে। তিনি বিরক্ত বোধ করলেন সখীগণ, এই প্যাঁক প্যাঁক কেন, বল শ্রী রাধে। বলে রাধে বলতে পারবো না, কারণ রাধে বলবার জন্য জিহ্বা চাই, বিনা জিহ্বায় রাধে বলা যায় না। কে প্রাণ ভরে রাধে বলতে পারে? মনুষ্য জিহ্বাই একমাত্র প্রাণ ভরে রাধে বলতে পারে। তুই তো মানুষ না, কি করে বলবি? তখন হংস বলল কি, যে যদি তোমাদের আশীর্বাদের হাতটা আমার মাথায় থাকে তাহলে আমি রাধে বলতে পারবো। কি করে বলবি? তখন রাধারানীর দিকে তাকালেন তারা। রাধারানীর দিকে বলেন, করবো নাকি কৃপা, করবো নাকি কৃপা বল। রাধে বললেন, করে দে। নিকৃষ্ট জন্ম হলেও যদি একবার প্রাণ ভরে যায় রাধে বলতে পারে তাহলে মনুষ্য জন্ম পেয়ে যাবে, মনুষ্য জন্ম পাবে, হরি বলবা রাধে বলবা জিহ্বা পেয়ে যাবে, এতে কোনো সংশয় নাই। কি করলেন তখন? একেবারে বিশাখা সখী তখন হংসের মাথায় হাত দিয়ে বললেন যে তোর রাধা বলার যোগ্যতা হোক। আশীর্বাদ প্রাপ্তির পর প্যাঁক 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 করছিল সে, তখন দুইটা ঠোঁট এক জায়গায় মানে ফাঁক করে প্রেমানন্দে তখন জয় শ্রী রাধে বলতে আরম্ভ করেছেন। কী হলো তাতে? দেখুন গ্রন্থকর্তা কী রসিক, রসিকরা তিনি বলছেন যে তখন রাধানাম কীর্তন করতে আরম্ভ হলো। দেখুন হাঁস সে রাধে বলতে আরম্ভ করলো, এ মুখে রাধে বলছে, আর সখীরা নাচতে নাচতে হাতে তালি দিয়ে সকলে মিলে রাধারানীকে মাঝখানে রেখে প্রেমানন্দে রাধানাম কীর্তন করতে আরম্ভ করলেন। দেখুন সে আনন্দের আর সীমা নাই। কি হলো? হাঁস তখন মনে মনে ভাবলো, আচ্ছা এদের হাত আছে পা আছে, কেউ তালি দিচ্ছে কেউ নাচছে, আমার পা দুটো আছে বটে কিন্তু নাচবার পা নাই, কি করব? তখন রাধারানীর চরণে গিয়ে আরম্ভ করে পড়েছে। রাধারানী বলে, কি চাস? বলে, কি আর চাই, এমন হাত দাও আর এমন পা দাও যেন দুই হাত তুলি আর দুটো পা দিয়ে প্রেমানন্দে তোমার নাম করে নাচতে পারি, এমন শরীর দাও। কি করলেন জানেন? রাধারানীর অসীম করুণা বলে হংস সঙ্গে সঙ্গে অবস্থান্তর ঘটে গেল তার। কি ঘটল? হংসদেহ পরিত্যাগ করে মানব দেহ প্রাপ্ত হওয়ার পরে সখীগণের সঙ্গে প্রেমানন্দে হংসর শরীর, সেটাকে সিদ্ধ শরীর, সিদ্ধ শরীর প্রাপ্তির পর শেষ পর্যন্ত সকলে মিলে প্রেমানন্দে রাধা নাম গাইতে আরম্ভ করে দিলেন। আজকে আর আমি পরের শ্লোকে যাব না, কারণ হয়ে গেছে অনেক। হ্যাঁ, যাই হোক, এই ছেলেরা আছে তো রে, মাস্টারমশাই আছে ওদিকে, হরি বল। আর তো সময় গেছে, আমি আর সময় নেব না। আগামীকাল আমাকে এই প্রসঙ্গ অন্তিমে আনতে হবে। আজকে কালকে অন্য কোনো কথা না বলে গ্রন্থের কথাই কালকে আলোচিত হবে, কারণ আজকে আমরা ওই 104 নম্বর শ্লোক বলা হলো, কালকে 5 থেকে 15 পর্যন্ত বলতে হবে। কত থাকছে বাকি? হ্যাঁ, ও বাবা, 11টা শ্লোক বলবো কাল, কী করে কী করে যা হবে। হ্যাঁ না, এর মধ্যে তো লীলার বলা রয়েছে, বাদ দিতে পারবো তাহলে? তবে কি রসিয়ে বলে এক জিনিস আর বসিয়ে বলে এক জিনিস। রসিয়ে আনন্দ নাই, রসিয়ে বললে আনন্দ হয়, কিন্তু শুধু আমি যদি মূল শ্লোক বলে বাংলাটা অমুক হইয়াছে তেমুক হইয়াছে তেমন হইবে অমুক হইবে শুধু বলে শেষ করে দেই, তাহলে কিন্তু ভালো লাগবে না। একটু রস দিয়ে বললে আনন্দ বেশি হবে। ওই জন্য এই যে কথা কইবেন না, কী হলো ওরা উঠে পড়ছে কেন? কী হচ্ছে ওখানে? হ্যাঁ, ও আজকে রাধারানীর নাম হলো না বেশি করে, পায়েস প্রসাদ দেবে আজকে। হরি বল, চিন্তার নাই কোনো কারণ।
আচ্ছা, যাই হোক, এখন আপনারা আরতি দর্শন করুন। আগামীকাল 5 নম্বর শ্লোক থেকে, কিন্তু বাকি থাকছে 16টা শ্লোক, এই 11টা শ্লোক। শেষ শ্লোকে গ্রন্থকর্তা কবিরাজ গোস্বামী তিনি কিন্তু তার গুরুবর্গকে স্মরণ করেছেন। রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, গোপাল ভট্ট গোস্বামী এদেরকে স্মরণ করেছেন। স্মরণ করে প্রথম সর্গের অন্তিম টেনে দিয়েছেন। সে শ্লোকটাও বলতে হবে, না বললে তো কার্য অসম্পূর্ণ থেকে যাবে। সেই জন্য কালকে আমরা বলবো। আর একটা কথা বলি, আগামী পরশু দিন আর তারপরের দিন কি বলবো শোনেন। দামবন্ধন তো অনেক শুনেছেন, শোনেন না? ব্রত তো ব্রতের ফল বলতে হবে, না বললে হবে না। কিন্তু কালকে দামবন্ধনটাকে অন্যান্য গ্রন্থের সঙ্গে মিলিয়ে মাধুর্য যাতে তাতে বাড়ে তার চেষ্টা করব। আপনারা সেই আশীর্বাদ আমাকে করবেন। আসল কথা মানে যাক গিয়ে আমার পণ্ডিত মশাইয়ের কথা মনে পড়ে গেছিল। মানে আমার যিনি বেদান্তের গুরু, ওই মদন মোহন গোস্বামী, বনগাঁয়ের বাড়ি, উনি আমাকে বলছেন যে বাবা তুমি তো বৈষ্ণব, মা অত আগে উঠে পড়তেন না, প্রসাদ খাবেন? প্রসাদ তো দেবে, ব্যবস্থা হয়েছে, চিন্তার কোনো কারণ নাই। আচ্ছা শুনুন, আমি যখন বেদান্ত দর্শন পড়ি সেই সময়তে উনি আমাকে বলেছিলেন যে বাবা বেদান্ত পড়তে কেন এসেছো? বেদান্ত হলো শুকনো, রস নাই। তা তুমি হলে রসরাজ্যের লোক, বাবা রাধারানীর সেবক, তুমি কেন বেদান্ত পড়তে এসছো? রাধারানীর সেবকত্বকে প্রতিষ্ঠা করতে গেলে বেদান্ত পড়তে হবে, বেদান্ত নাহলে হবে না। উনি বলেন বাবা তুমি আজকে একটা ভালো কথা আমাকে শুনিয়ে দিয়েছ, তত্ত্বজ্ঞান না হলে কখন লীলার জ্ঞান হবে না? হবে? তাহলে ওটাকে সাধারণ মানুষ মানে, রাধারানীকে মনে হবে একটা মেয়ে ছেলে, গোবিন্দকে মনে হবে একটা বেটা ছেলে, এই মনে হবে। কিন্তু তত্ত্বজ্ঞান হলে সেখানে কিন্তু বেটা ছেলে মেয়ে ছেলের কোনো তফাৎ কিছু নাই, সবই একই তত্ত্ব। আর রস, রসবৈভব, রসবৈক্লব্য, রসসৃষ্টি, রসক্ষীণতে বা সম্বর্ধতে, রসটা সম্বর্ধিত হয় তত্ত্বের মিশ্রণ হলে। যেখানে তত্ত্বজ্ঞান নেয় সেখানে কিন্তু রস একদম ঢিলে, তখন কিন্তু কিসের রস হবে? হরি বল, কিসের রস হবে তখন? খেজুরের রস যদি বেলা হয়ে যায় কি হয়? তাড়ি হয়ে যায় না? তখন কিন্তু আর রসের স্বাদ পাওয়া যাবে না, তখন তাড়ির স্বাদই পাওয়া যাবে। তখন বলবে যে ওই কৃষ্ণ, আমিও কৃষ্ণ আর ওই কৃষ্ণ বৃন্দাবনের কৃষ্ণ একই, কোনো তফাৎ কিছু নাই। কিন্তু না, কখনো এটা মানা যাবে না, কারণ কৃষ্ণের যে সামর্থ্য, সে সামর্থ্যের শতকোটি জন্মের এক কণও যদি আমাদের কখনো কিছু হয় তবুও মানব জীবন সার্থক হবে। কিন্তু যদি আমরা কৃষ্ণের সঙ্গে নিজেকে সমান জ্ঞান করি, রাধারানীর সঙ্গে মায়েরা যদি নিজেকে সমান জ্ঞান করেন, তাহলে কিন্তু সর্বনাশ উপস্থিত হবে সেখানে। ওই জন্য বলা আগামীকাল পরশুদিন দামবন্ধন বলবো, এর কারণে রসিয়ে বসিয়ে বলবার চেষ্টা করব। দুদিন কিন্তু শ্লোক অনেকগুলো, বুঝছেন না? দামবন্ধনের শ্লোক কটা বাবা? কটা শ্লোক? তাই বাবা 106টা শ্লোক, 106টা শ্লোক বলবো যে দুদিনে কি করে বলা যাবে? শ্লোক ধরে বলা যাবে না, তবে তত্ত্ব আর রসকে বজায় রেখে কথা বললে আনন্দ বেশি হবে, এই আর কি। আমি এই জন্য আগামী পরশুদিন বলবার ইচ্ছা রয়েছে।